আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে একটি প্রফেশনাল মানের লাইক HTML জিমেইল সিগনেচার কিভাবে তৈরি করতে পারেন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনারা যদি জব হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে প্রতিনিয়তই বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় মেইল করতে হয়। সেক্ষেত্রে আপনি যদি খুব ভালো একটি জিমেইল সিগনেচার ক্রিয়েট করতে পারেন, আপনি যার কাছে মেইল করছেন তার কাছে কিন্তু আপনার প্রফেশনালিজমটা খুব ভালোভাবে তুলে ধরতে পারেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপডেটটি পাওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট আমি আমার জিমেইল আইডিতে লগ ইন করে নিচ্ছি। আপনি আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার জিমেইল আইডিতে লগ ইন করে নেবেন। আপনার যদি একাধিক আইডি লগ ইন থাকে সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত যে জিমেইল আইডি আপনি সেটাতে যাবেন। আমি চলে এসেছি। তো এখন এখান থেকে আপনি জাস্ট আপনি সেটিংয়ে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করবেন। লোড নিচ্ছে, হ্যাঁ। সেটিং থেকে সি অল সেটিং এই অপশনে যাবেন। লোড নিচ্ছে। সি অল সেটিংয়ে যাওয়ার পরে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন, একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনি এখানে সিগনেচার নামে একটি অপশন পাবেন। যে এই যে দেখতে পাচ্ছেন সিগনেচার, আমি অলরেডি একটি সিগনেচার ক্রিয়েট করে রেখেছি। এটা ডিলিট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ডিলিট করে দিয়েছি। তো এই যে সিগনেচার যে অপশনটা, এখান থেকে আপনি খুব সহজে একটি সিগনেচার ক্রিয়েট করতে পারবেন। যে এখানে আপনার ক্রিয়েট নিউ সিগনেচার এই অপশনটি থাকবে, ক্রিয়েট নিউ থাকবে। তো আমি এখান থেকে একটি সিগনেচার ক্রিয়েট করব। তো এই সিগনেচার ক্রিয়েট করার আগে আমাদের একটা নাম দিতে হবে যে আমি এই সিগনেচারটা মানে কি নামে ক্রিয়েট করব, লাইক ফোল্ডারের মতো। তো আমি সিগনেচার নাম দিচ্ছি সিম্পলি। জি, হয়ে গিয়েছে। তো এরপরের যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনি লিখবেন আপনার সিগনেচারে আপনি কোন কথাগুলো টাইপ করতে চান, আপনি সেটা এখানে টাইপ করে দেবেন। তো আমি টাইপ করে দিচ্ছি। জি, টাইপ করে দিচ্ছি থ্যাঙ্কস উইথ বেস্ট রিগার্ডস। এরপরে আপনি আপনার নাম দিতে পারেন, আমি আমার নাম দিচ্ছি। এরপরে আপনি কি করেন আপনার পদের নামটি এখানে উল্লেখ করে দেবেন। আমি সিম্পলি ডিজিটাল মার্কেটার দিলাম, আপনি আপনার পদটা উল্লেখ করে দেবেন। এরপরে আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিতে পারেন, আপনার মেইল আইডি দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে আর কি। আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার ফোন নাম্বারটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আপনি এটাকে কাস্টমাইজ করে নেবেন। অর্থাৎ এটা যদি যে কোনো একটি সাইটে থাকে সেক্ষেত্রে এটা দেখতে খারাপ লাগছে। আমি এটাকে একদম অ্যালাইন করে মাঝখানে মিডিল অ্যালাইন করব, একদম সেন্টার অ্যালাইন করব। জি, এই যে অ্যালাইন যে বক্সটি, অ্যালাইন বক্সে ক্লিক করে সেন্টার অ্যালাইনে ক্লিক করলে এটা মাঝখানে চলে আসবে। যে অ্যালাইন সেন্টার করলাম, ওকে, এটা মাঝখানে চলে এসেছে। এখন দেখুন সিগনেচারটা অনেকটা প্রফেশনাল মনে হচ্ছে। আপনি চাইলে আরও কিছু কথা এখানে অ্যাড করে আরও প্রফেশনাল করে নিতে পারেন। এখন আপনি এখানে লিঙ্ক ইনসার্ট করতে পারেন, অর্থাৎ আপনার ফেসবুক লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক যে কোনো ধরনের লিঙ্ক আপনি এখানে ইনসার্ট করবেন। তো সেটা আমি দেখাচ্ছি যে আপনি কীভাবে এটা এখানে লিঙ্ক ইনসার্ট করবেন। আমি আমার লিঙ্কটি এখানে ইনসার্ট করব। তো সেটার জন্য আমি আমার কম্পিউটার থেকে আমার আগে থেকে লিঙ্কডিনের একটি পিকচার এখানে ডাউনলোড করে রেখেছি। তো সেটা আমি এখানে নিয়ে আসবো। আপনি ইমেজে ক্লিক করবেন, ইমেজ যে আইকন সেখানে ক্লিক করার পরে আপনি এই অপশন পাবেন। তো সেখান থেকে আপলোড অপশনে যাবেন। আপলোড থেকে সিলেক্ট ফ্রম ইয়োর ডিভাইস এই অপশনে ক্লিক করবেন। দেখুন আমি অলরেডি এখানে ডাউনলোড করে রেখেছি। তো ডাউনলোড থেকে আমি ফাইলটি জাস্ট চিনিয়ে দিলাম। আমার ইমেজটি এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন।
তো এখানে এখন আপনি যে ইমেজটা নিয়ে আসবেন সেটা স্বাভাবিকভাবে একটু বড় থাকবে, তো আপনি সেটা সিলেক্ট করে এটাকে কাস্টমাইজ করে ছোট করবেন। আমি এটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখছেন যে এখানে অপশন এসেছিল স্মল করার, আমি স্মল করে নিয়েছি। এখন এটা সুন্দর দেখাচ্ছে। ওকে, আমি আমার মতো করে নিয়েছি। আপনারা চাইলে আপনি আরও লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন, আপনার ফেসবুক বা আদার্স আরও যদি ওয়েবসাইট থাকে। ঠিক সেমভাবে আপনি ইমেজ অপশনে যাবেন, গিয়ে আপনি এখানে ফেসবুক লিঙ্ক অ্যাড করতে পারেন। আমি ফেসবুকের ছবিটা দেখাচ্ছি অ্যাড করে। দেখুন, আবারও সেমভাবে আপনি এটাকে ছোটো করে নেবেন। এটাকে সিলেক্ট করলে স্মল করার অপশন পেয়ে যাবেন। ওকে, স্মল হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমি আপাতত ফেসবুকের লিঙ্কটা অ্যাড করছি না। আপনি চাইলে ফেসবুক বা আদার্স যদি কোনো সাইটের লিঙ্ক ইনসার্ট করতে চান সেটা করতে পারেন। আমি আপাতত লিঙ্কডিনের লিঙ্কটাই দেখাচ্ছি। আপনি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারেন খুব সহজেই। দেখলেন কীভাবে রিমুভ করতে হয়। এখন আমি এই পিকচারের সাথে লিঙ্ক অ্যাড করে দেব। তো লিঙ্ক অ্যাড করার জন্য আপনি সিম্পলি যে পিকচারটা নিয়ে এসেছেন এই পিকচারটাকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আগের মতো যেভাবে সিলেক্ট করে এটাকে ছোটো বড় করতে হয়, ঠিক সেভাবে আপনি এটাকে সিলেক্ট করে আপনি লিঙ্ক ইনসার্ট করতে পারবেন। তার আগে আপনি আরও প্রফেশনাল দেখানোর জন্য আরও কিছু এটাকে লিখে দিতে পারেন। আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, ইউ ক্যান ফলো মি দিয়ে আপনি এখানে লিঙ্ক ইনসার্ট করে দিলে সে ব্যাপারটা আরও প্রফেশনাল দেখাবে। তো দেখুন আমি এখানে কীভাবে লিঙ্কটা ইনসার্ট করব। তো সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে লিঙ্ক যে অপশনটা আছে লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করে আমার এখানে লিঙ্ক দেওয়ার অপশন চলে এসেছে। তো সেক্ষেত্রে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে আমার লিঙ্কটাকে কপি করব। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে লিঙ্ক সেটা কপি করবেন। ওকে, আমি আমার প্রোফাইলে চলে এসেছি। হ্যাঁ, লিঙ্কটাকে কপি করে অ্যাড্রেস বারে বসিয়ে দিলাম। বসিয়ে দিলেই আপনার কাজ শেষ, আর কোনো কাজ নেই। অলরেডি লিঙ্কটা এখানে ইনসার্ট হয়ে গিয়েছে। এখন এটাকে আপনাকে সেভ করতে হবে। ওকে, সেভ করতে হবে। সেভ করার আগে নিচে একটি অপশন পাবেন, যে এই অপশনটা, এখানে সিগনেচার, অর্থাৎ আপনি যে ফোল্ডারে সিগনেচারটা ক্রিয়েট করেছেন সেটাকে এখানে দেখিয়ে দিতে হবে। তো আমি সিগনেচার ডিটেলস ডিফল্ট নিচে যে অপশনটা ছিল সেটা সিগনেচার করে দিলাম। ওকে, এটাকে সেভ চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, সেভ চেঞ্জ করে দিয়েছি। আমার কাজ শেষ, আমার সিগনেচার এখানে অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমি দেখব যে মেল করলে সিগনেচারটা আসলে কিভাবে দেখায় বা কেমন দেখায়। ওকে, আমি কম্পোজে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখছেন অটোমেটিক এটা চলে এসেছে আমি যেটা লিখেছি। তো এটা একটু দেখার জন্য পরীক্ষা করে দেখছি একটি আইডিতে মেল করে। আমার একটি আইডিতে মেল করছি আমি। ওকে, মেল সেন্ড হয়ে গিয়েছে। এখন দেখবেন ম্যাজিক যে এটা আসলে কেমন দেখায়। যে আমি আমার অন্য মেল আইডিতে চলে এসেছি, এখানে ইনবক্সে আমি দেখবো যে এটা আসলে কেমন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার মেইলটা চলে এসেছে। আমি মেইলটাকে ওপেন করছি। আমার মেইলটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমি যে ইমেজটা এখানে দেখাচ্ছি লিঙ্কডইনের, আমি যদি শুধু এই ইমেজটাতে ক্লিক করি সেক্ষেত্রে আমার যে প্রোফাইল লিঙ্কটা ছিল ওই লিঙ্কটাতে অটোমেটিক নিয়ে চলে যাবে। ওকে, আমি ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন আমাকে অলরেডি নিয়ে চলে এসেছে আরেকটা পেজে। তো এখানে আপনার যদি লগইন না থাকে সেক্ষেত্রে লগইন চাইবে। এভাবে আপনি খুব সহজে একটি প্রফেশনাল মানের HTML সিগনেচার ক্রিয়েট করতে পারেন। আজকের মতো এটাই ছিল ভিডিও। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।